কিছুদিন আগে আমার হাসব্যান্ড নেপাল থেকে কয়েক বক্স নেপালি মাসালা টি নিয়ে এসেছিল। এই মাসালা টিটা দেখতে এত সুন্দর, প্যাকেজিংটা এত সুন্দর করেছে যে প্যাকেট দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটার মধ্যে চা আছে। এই দেখেন পুরা গহনার বাক্সের মতো। এটার গায়ে লেখা আছে দেখেই বোঝা যাচ্ছে যে নেপালি মাসালা টি। আর এটা কি সুন্দর করে বাঁশের একটা ইয়া দিয়ে লক করে রাখা। কাগজের বাক্স, তারপরে এই যে বাঁশের ইয়া দিয়ে লক করা। খুবই পরিবেশ বান্ধব প্যাকেজিং করা, আমার খুবই ভালো লেগেছে। তো ভাবলাম দেখি তো। তো খুলে দেখি এটার মধ্যে চা পাতি না, এটার মধ্যে হচ্ছে টি ব্যাগ দেয়া। মাসালার চায়ে টি ব্যাগ করে এর ভিতরে রাখা। এটা আপনি গরম দুধের ভিতরে দিলে গরম দুধের মাসালা টিটা হবে। আর যদি গরম পানি দিয়ে খান তাহলে তো নরমাল মাসালা টিটা হবে। দুইভাবেই আমরা খাই। যেমন আমি একটু দুধ চা খাচ্ছি না দেখে আমি এটা গরম পানি দিয়ে খেয়েছি। আর দুধের ভিতর দিলে ২ টা টি ব্যাগ দিবেন, তাহলে কালারটা ভালো আসবে। তো আমার হাসব্যান্ডকে আমি ২ টা টি ব্যাগ দিয়ে দুধের ভিতর করে দিয়েছিলাম। ও যেহেতু দুধ চা পছন্দ করে, তো ওর ওইটা খুব ভালো লেগেছে। আসলে কথা কি, এটার ফ্লেভারটাই অসম্ভব সুন্দর। এটা ফেসবুকে যদি কোনোভাবে ফ্লেভারটা যাইতো তাহলে আপনারা বুঝতেন কি যে সুন্দর। তো আমি যেহেতু চিনিও খাই না, তাই শুধুমাত্র গরম পানি দিয়ে এইটা দিয়েছি। কালারটা দেখবেন কি সুন্দর হয়। আর ফ্লেভারটা তো আমি কিছু সময় নিয়ে এখানে বসে শুধু গন্ধটাই শুঁকতেছিলাম। এত সুন্দর কেন এটার ফ্লেভার। যাই হোক, এটা খুবই রিফ্রেশিং একটা চা। আমি এখন তো প্রতিদিন সকালেই এটা খাই। খুবই ভালো লাগে, এভাবেই খাই। কারণ এটার ফ্লেভারটাই মনটাকে খুব ফুরফুরে করে দেয়। যাই হোক, চাটা খেয়ে চলে গেলাম একটু কাস্টার্ড বানাইতে। অনেকদিন কাস্টার্ড বানানো হয় না, আর কুইক কাস্টার্ড বানাবো। মানে ঘরে কয়েক রকমের ফল আছে, ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, কাস্টার্ড বানায় ফেললে খাওয়া হয়ে যাবে এই আশায়। যাই হোক, খুব বেশি বানাবো না, বাসায় অল্প মানুষ, অল্প করেই বানাবো। তো আমার এখানে জাল দেয়া দুধ ছিল, তাই আমি একটু হালকা গরম হতেই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। অনেক সময় আমি হচ্ছে ডিমের কুসুমটাও অ্যাড করি। তা বললাম না আজকে ঝটফট করব, তাই এত প্যারা নিচ্ছি না। ঘরে যেহেতু আপেল আছে, কলা আছে, আর হচ্ছে আনার আছে, তো এই জন্যই কাস্টার্ডটা বানাচ্ছি। ওগুলো শেষ করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো দুধের ভিতর দুধটা যখন একটু ভালো মতো গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি দিচ্ছি এই কারণেই যে দুধটাও ঘন হবে, প্লাস হচ্ছে আমার এক্সট্রা কোনো চিনি দেওয়া লাগবে না। আমি কাস্টার্ডে চিনি দিব না দেখেই কনডেন্স মিল্কটা অ্যাড করে দিলাম। এটা এবার নাড়তে হবে মিডিয়াম আঁচে, বেশ সময় নিয়ে নাড়বো। নাড়তে নাড়তে এটা যখন আস্তে আস্তে উতরাবে, তো ঘন হয়ে আসবে, আর সুন্দর করে যখন উতরে যাবে তখনই বোঝা যাবে আরও ঘন হয়ে আসছে। তো তখনই আমি নামিয়ে নেব। তো একটু অল্প আঁচে ধীরে ধীরে কাজ করলে কিন্তু সেটা খুব ভালো হয়, বিশেষ করে মিষ্টি আইটেমগুলা। আর তরকারি অনেক, তারপরে চাইনিজ আইটেম সবসময় জোর জালেই করতে হয়। একেক রান্নার একেক রকম সিস্টেম। যাই হোক, এই যে উতরে গেছে, এই দেখেন এটা একটু ঘনও হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে একটু নরমাল হলে ফ্রিজে রেখে দিব। আর এখন যেরকম ঘনত্বটা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে কিন্তু পাতলা পাতলা, বাট এটা ফ্রিজে রেখে দিলে এটা আরও ঘন হয়ে যাবে। দেখেন, দেখতে থাকেন, বুঝতে পারবেন তাহলে। এই যে এটা নামায়ে এখন আমি এটাকে একটু গরমটা মানে কমে গেলে, ঠান্ডার ভাব যখন হয়ে আসবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। এটা আমি দিনে বানিয়ে রেখেছি দুপুরে, তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যার সময় এটার ভিতরে ফ্রুটস দিয়ে বিকালের নাস্তা হিসাবে, মানে সন্ধ্যার নাস্তা হিসাবে সবাই খেয়েছি। এই দেখেন, ফ্রিজে রাখার পরে দেখেন উপরে একদম মোটা সর জমে গেছে, আর ভিতরের অংশটা দেখেন পুরা দই থেকে সামান্য একটু পাতলা, একদম দইয়ের মতোই। তো এটাই হচ্ছে কাস্টার্ডের আসল টেক্সচার। এখন এটার ভিতরে যে কোনো ধরনের ফল পছন্দ মতো দিবেন। আমি তো আরও যখন গেস্ট আসে তখন খেজুর দিই, মিষ্টি থাকলে একটু মিষ্টি দিই, না হলে একটু ড্রাই কেক দিই। আর ড্রাই কেকও না থাকলে আমি অনেক সময় কেক কেটে কেটে দিই। তো মানে গেস্টের যখন করি গেস্টের জন্য, তখন অনেক কিছু মিশাই, সেটা খেতে আরও ভালো হয়। তো আমি বললাম না আজকে ঘরে থাকা ফল দিয়ে করব, তো ঘরে এগুলাই ছিল, এগুলাই দিয়ে দিচ্ছি। আর এগুলা বাচ্চারা এটার সাথে একটু আইসক্রিম দিলে খুব পছন্দ করে খেয়ে নেয়। যেমন আমার মেয়ে খেয়েছে আইসক্রিম দিয়ে। যাই হোক, এই তো কাস্টার্ডটা এখন মিক্সড করে নিলেই হয়ে যাবে। তো আপনারাও আপনাদের ঘরে থাকা যেকোনো ফল দিয়ে এভাবে কাস্টার্ড বানিয়ে খেতে পারেন। আঙুর, তারপরে অরেঞ্জ, এগুলোও এড করা যায়, খুবই ভালো লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।